জীবনে সচক্ষে দেখা একটা সত্যিকার গল্প বলবো। গল্পটির নাম কি জানেন? গল্পটির নাম মানবতা। আমি বাসে উঠেছিলাম কাটোয়া যাওয়ার জন্য। তো বাসে উঠে আমি সিট পাইনি। একজন দিদিভাইয়ের পাশে গিয়ে আমি দাঁড়ালাম। কিছুটা অতিক্রম করার পর একটা বাস স্টপ আসলো। সেখানে আমার মনে হলো যে একজন প্রতিবন্ধী বাসে উঠলেন। আমার মনে হলো। তারপর একটা টপেজ আসলো। সেখানে আমার কাছে থাকা দিদিভাইটা নেমে গেলেন এবং আমি বসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক তখনই মনে হলো যে একজন প্রতিবন্ধী মনে হয় যেন উঠেছে। যেহেতু আমি পিছনে ছিলাম আর ওই প্রতিবন্ধী ব্যক্তিটি ছিলেন সামনের দিকে, সেই জন্য আমি ঠিকভাবে নোটিশ করতে পারিনি। সেই কারণে কিছু লোককে দিয়ে আমি বার্তা পাঠালাম যে উনি আদৌ আছেন কি নেই। তখন ওনারা বললেন যে হ্যাঁ, উনি দাঁড়িয়ে আছেন। তখন আমার মনের মধ্যে একটা খটকা লাগলো। কেন জানেন? কারণ ওই বাসে ওনার কাছে যেসব সিটগুলো ছিল, সেই সিটগুলোতে আপনার আমার মতো তরতাজা কিছু মানুষ বসেছিলেন। ওনাদের মধ্যে একটুও ভাবনা চিন্তা হচ্ছিল না যে উনি প্রতিবন্ধী, ওনার এই জায়গাটা একান্তই দরকার। এটাই আমার মনের মধ্যে খটকা লেগেছিল। সত্যি মানবতা যে অতটা নিচে নেমে যাবে এটা আমার জানা ছিল না। তখন আমি ওনাকে ডেকে নিয়ে এসে সেই সিটে নিয়ে এসে বসালাম। তখন আমার একটু হলেও খুব খারাপ লেগেছিল। কিছু করার নেই তো, যেহেতু আমি একা তো সব কিছু পাল্টাতে পারবো না। তো প্রত্যেকটা মানুষের কাছে আমি একটাই অনুরোধ করব, আপনারা আপনাদের মন মানসিকতা একটু হলেও পাল্টান। ওই সব প্রতিবন্ধী, অসহায়, দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষদের ওপর অত্যাচার করবেন না। আর যদিও বা পারেন একটু হলে হেল্প করুন, টাকা দিয়ে নয়, নিজের বিবেক, বুদ্ধি এগুলো দিয়ে একটু সাহায্য করুন। দেখুন না, ওদের মুখে যে হাসিটা ফুটবে না, সেই হাসিটা অর্থের থেকে অনেক অনেক। তাই আর কিছু বলতে চাই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় জওয়ান, জয় কিষান।